আজ গণেশ চতুর্থীর ডে 9, তারপরে বৃহস্পতিবার মানেই পুজো করতে লেগে যায় অনেকটা টাইম। সকালবেলায় এসেই মনটা ভালো হয়ে গেল। দুটো গাছেই দুটো জবা ফুল ফুটেছে, আর একটা তো একদম বাইরে ঝুলে আছে, দেখেই এত সুন্দর লাগছিল। সকালবেলায় একবার বাপ্পাকে ভোগ দেওয়া হয়েছিল, মানে রাধা গোবিন্দ আর বাপ্পা দুজনকেই ভোগ দেওয়া হয়েছে। আর দুপুরবেলায় এখন বৃহস্পতিবারের পুজোটা সেরে তারপরে একেবারে বাপ্পাকে ভোগ দেব। প্রত্যেক বৃহস্পতিবার করেই সমস্ত ঠাকুর সব কিছু পরিষ্কার করা হয়। যদিও এই কাজটা মাই করে থাকে, মা যখন না থাকে মানে ওই ঘুরতে যায়, তখন আমার এই দিকটা অনেকটা কাজ বেড়ে যায়। আসলে সব কিছু গোছানো থাকলে পুজো করতে দেখবে অনেকটা তাড়াতাড়ি হয়। তাছাড়া বৃহস্পতিবারের পুজো করতে লেগে যায় অনেকটা টাইম। দুপুরের ভোগটা ওদিকে মা শুভ্র মিলেই রান্নাঘরে সামলাচ্ছে। আর বৃহস্পতিবারের পুজোটা করতে যেহেতু অনেকটা টাইম লেগে যায়, আমি স্নান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা যেহেতু আমার এই ঠাকুরের ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসো, অনেকবার ভেবেছিলাম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আমি কেমনভাবে করি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিন্তু আর ওই হয়ে উঠেছিল না কোনো দিনই। গণেশ চতুর্থীর প্রত্যেকটা দিনই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি বলে আজকে হঠাৎই মনে পড়লো মা লক্ষ্মীর পুজো আমি কি করে করি, তোমাদের সাথে সেই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। মা লক্ষ্মীর পুজো অনেকে অনেক রকমভাবে করে থাকে, কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের মনের মতো করে থাকি। তো যদি কিছু ভুল ত্রুটি দেখতে পাও তো নিজ গুণে ক্ষমা করে দিও। আমি জানি আমি যেইভাবে করি ভক্তি ভরে মা লক্ষ্মী ঠিক সেটাকে গ্রহণ করে। আগে অনেক কালারেরই মালা পরিয়েছি রাধা গোবিন্দকে, কিন্তু এই হলুদ রঙের ফুলের মালা কোনো দিনই পরাইনি। তাই কালকে এই ফুলগুলো বাজারে দেখতে পেয়েই নিয়ে এসেছিলাম, আর তখনই ভেবে নিয়েছিলাম কালকে মালা গেঁথে রাধা গোবিন্দকে পরাবো। আর এই কয়দিন আমি দাঁড়িয়ে থেকে যেহেতু বাপ্পার মালাগুলো বানিয়ে আনতাম, তাই ওরা কিভাবে বানাচ্ছে সেগুলো বেশ ভালো মতোভাবে রপ্ত করে নিয়েছিলাম। তো তাদের মতো পদ্ধতিতেই বানানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো হয়েছে, পরানোর পরে তোমরা জানিও মালা দুটো কেমন হয়েছে। আজ আবার আমাদের সোসাইটির আজকে গণপতির সত্যনারায়ণ পুজো আছে বিকেলবেলায়। ওই সন্ধে 6টা নাগাদ ঠাকুরমশাই আসবেন, কিন্তু তার আগেও আমার অনেক কাজ রয়েছে। প্রত্যেকবারই যেহেতু আমার ঘরেও গণপতি থাকে, ঠাকুরের জিনিসপত্র গ্যাস সব কিছুই নামানো থাকে, আমি মালপোয়া করে সত্যনারায়ণ ঠাকুরকে ভোগ দিই। তো এবারও সেটাই করব। পুজো টুজো সেরে তারপরে মালপোয়া বানাবো। আর নিচে সন্ধে 6টার মধ্যে নিচে নামতে বলেছে সবাইকে। মালা মুকুট চন্দন পরিয়ে আমার রাধা গোবিন্দকে এত সুন্দর লাগছে যে আমারই নজর লেগে যায়। প্রত্যেকবারই সোসাইটির যেদিন মানে সত্যনারায়ণ পুজো হয় সেদিন একটা কালার কোড রাখে, মানে যে কালারের বলে দেয় সেই কালারেরই শাড়ি বা সালোয়ার যে যেটাতে কমফোর্টেবল সেই কালারের পরে আসতে বলে। তো এই বছর রেখেছে সবুজ, কিন্তু সবুজ রঙের শাড়ি তো আছে, কিন্তু সেটা যে কোথায় রাখা সেটা এখনও আমার খুঁজে বার করা হয়নি। শ্রাবণ মাসের মহাদেবের পুজো দেখে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি প্রত্যেক দিন মহাদেবকে কিভাবে মানে পুজো করি। তো এই দেখো, অভিষেক করতে হয়তো দুধ দই ঘি মধু পঞ্চামৃত লাগে, কিন্তু সেগুলো তার প্রত্যেক দিন জোগাড় করা হয়ে ওঠে না। আমি ওই গঙ্গা জলের মধ্যে অগুরু আর চন্দন এগুলো দিয়ে বাবাকে অভিষেক করিয়ে তারপরে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে পুজো করি। আর এই যে বেলপাতা দেখছো, এখন যেহেতু পুজোতে প্রত্যেক দিনই ফুলের দোকানে যাওয়া হচ্ছে বলে পেয়েছি, কিন্তু এই বেলপাতা তো আর প্রত্যেক দিন থাকে না, তখন ওই পিতলের বেলপাতা দিয়েই পুজো করি। আসলে মনের ভক্তিটাই দেখবে সব, মনের ভক্তি ভরে পুজো করলে ভগবান ঠিক সেটাকে গ্রহণ করে।
এবার যখন ওই যে কলকাতায় গিয়ে ঠাকুরের জিনিসপত্র আনতে গেছিলাম তখনই এই কলাটা দেখেছিলাম। আগে তো ডাব ব্যবহার করা হতো, কিন্তু ডাবের ওই যে শীষটা থাকে ওইটা না মাজতে গেলেই ভেঙে যায়। তো ডাব যেহেতু আছে আমার ঘরে, কিন্তু এই কলাটা নিয়েছিলাম। আজকে যেহেতু একটা ভালো দিন, ওই জন্য আজকে এই কলাটাই দিয়েই উদ্বোধন করলাম। মানে কালকে যেহেতু কলা পাইনি, বাজারে গেছিলাম, পাইনি বললে ভুল হবে, একদমই ভুলে গেছিলাম কলাটা আনার কথা। ওই জন্যই এই যে আজকে এই পিতলের কলাটা দিলাম। কলাটা বেশ মজবুত, মানে কিচ্ছু হবে না। ডাবগুলো যেমন শীষগুলো মাজতে গিয়েই ভেঙে যেত। মা লক্ষ্মীর পাঁচালিটা পরে তারপরে বাপ্পার ভোগ সাজিয়ে ফেলেছি। এখন করব আরতি। আমাদের সোসাইটির অনেকের ঘরেই গণপতি রাখে, কিন্তু সবাই ওই 1.5 দিন কি 3 দিন। তো সবার ঘরেই মোটামুটি আমার যাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ঘরে যেহেতু 10 দিন থাকবে, অনেকেই এখনও আসেনি। আজ মা আর শুভ্র মিলে অনেক কিছু ভোগে রান্না করেছে। ছিল সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, আর ছিল বেগুন ভাজা, আর মুগের ডাল, নিরামিষ একটা তরকারি, আর বাঁধাকপির তরকারি, আর ওদিকে মালপোয়া, মিষ্টি, ফলমূল তো ছিলই। আজকের ভোগ দর্শন সবাই করে নাও, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না।